হ্যালো বন্ধুরা, আশা করি সকলের পুজো খুব ভালোই কেটেছে। তো আমি তো আমার কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেই থাকি। আজকে আমার লাইফস্টাইলের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো আমার পুজো কীরকম কাটলো সেটাই তোমাদেরকে দেখাই। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ি। আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে একসাথে খাওয়া দাওয়ার কথা ছিল। তো খাবারের অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট বসেছিলাম খাওয়ার অর্ডার দিয়ে, কারণ পুজোর সময় এরকম হয় তোমরা জানো। লাস্ট অবধি আমাদের খাবার আমরা পেয়ে যাই আর রওনা দিই ফ্রেন্ডের বাড়ির থেকে। আমি যেতে যেতে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো সবাই জানো দুর্গাপুজো আসলে চারিদিকের আবহাওয়াই চেঞ্জ হয়ে যায়, তো পুজো পুজো গন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে। তো আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম আর বাকিরা মোটামুটি ওখানেই ছিল। এবার আমরা ফ্রেন্ডের বাড়িতে ঢুকে গেলাম। তো এই যে আমাদের দলের নতুন সদস্য, ও বেচারা ঘুমাতে গিয়েছিল, বাট আমি গিয়ে একটু ঘুমটা ভাঙিয়ে দিই। আর এই যে ওর মা পাশে বসে রয়েছে। তো যাই হোক, এরপরে আমি ওখান থেকে বেরিয়ে আসি। অনেকটা রাত হয়ে গেছিলো, তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আমরাও গিয়ে ওখানে জয়েন করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম সবাই মিলে। আমরা ডিসাইড করলাম ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখার কোনো প্ল্যানিং ছিল না, বাট আমরা বেরিয়ে পড়লাম, আশেপাশের ঠাকুরগুলো দেখছিলাম সবাই মিলে। তো এটা সোদপুরের এক্সবিট ঠাকুর ছিল। দেন ওখান থেকে আমরা আগরপাড়া চলে যাই। এটা আগরপাড়ার প্যান্ডেল। এই প্যান্ডেলটাও আগরপাড়াতেই করেছিল। দেন এই প্যান্ডেলটা নীলগঞ্জ রোডের উপর ছিল। আর এই যে সোদপুরের শহীদ কলোনির ঠাকুর, অনেক বড় ঠাকুর করেছিল। তো এটা আমি তারপরে যেদিনকার বেরিয়েছিলাম সেদিনকার ভিডিও। মাকে সাথে নিয়ে একটু বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুরগুলো দেখানোর জন্য। খুব বেশি প্যান্ডেলের ঠাকুর দেখতে পারিনি, কারণ খুব লাইন ছিল। দেন মাকে বাড়িতে ড্রপ করে আমি আরও বেরোই কলকাতার ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে ভেবেছিলাম টালাপত্তর ঠাকুরটাই দেখবো, বাট ওখানে এত লাইন ছিল অত রাতেও, শেষ অবধি টালাপত্তরের পাশে একটা প্যান্ডেল করেছিল, ওখানেই আমরা ঢুকি। তো এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল। দেন আমরা আশেপাশে ঠাকুর দেখা শুরু করি। ভোরবেলাতেও খুব ভিড় ছিল, আর ভিড়ের মাঝখানে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, যার জন্য মাঝে একটু ফটো তুলে নিলাম রেস্ট নিয়ে। সব জায়গায় ফটো তুলতে পারছিলাম না প্যান্ডেলের ভিতর, তো যেখানে মোটামুটি ফাঁকা পেয়েছি ফটো তুলে নিয়েছি। লাস্ট অবধি ভোরের দিকে আমরা টালাপত্তর ঠাকুর দেখতে ঢুকি। তখন মোটামুটি লাইন ছিল, সেরকম একটা ছিল না, এগোচ্ছিল লাইন, দাঁড়িয়ে থাকতে হয়নি। দেখো অনেকটা এলাকা জুড়ে টালাপত্তর ঠাকুর প্রত্যেকবারই করে, এবারও সেরকমই করেছিল।
সেদিনের মতন ঠাকুর দেখে আমরা সকালবেলা বাড়ি ফিরি। নেক্সট দিন বরণ করতে যাই। আর পরের দিন ঠাকুর দেখতে বেরোনোর কোনো কথা ছিল না, বাট তাও আমরা বেরিয়ে পড়লাম রাতের দিকেই, যে চলো দেখি আসি আশেপাশের ঠাকুরগুলো। তো আশেপাশের ঠাকুর দেখবো ভাবতে ভাবতে আমরা অনেকটাই দূরে চলে যাই দেখতে দেখতে। দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে। যেহেতু পুজো শেষ, ফাঁকা ফাঁকাই ছিল সব প্যান্ডেল, তো আমাদের লাইন দিয়ে কোনো ঠাকুর দেখতে হয়নি। পরপর পরপর আমরা তাড়াতাড়ি ঠাকুর দেখতে পেরেছিলাম, তো এর জন্য অনেক প্যান্ডেল ডাকাও হয়ে গিয়েছিল। ঠাকুর দেখতে দেখতে আমরা শ্রীভূমির দিকে চলে যাই। তো ভাবলাম যখন এসেছি কয়েকটা ফটো তুলি আর ঠাকুরটাও দেখে যাই, ব্যাস যেরকম কথা সেরকম কাজ। এর পরের প্যান্ডেলটা ঢোকার সময় আমি জানতাম না এখানেই সেটা হয়েছে, এটা ঢোকার পরে আমি চমকটা দেখতে পেয়েছি। তো যারা যারা জানো না দেখে নাও। এই যে এখানে মেট্রো করেছে, মেট্রো থিম করেছে, তো খুবই ভালো লাগছিলো ভেতরে ভেতরে, খুবই সুন্দর করেছিল। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো, আমরা ব্যাক করলাম। দিন আমি আমার আরেক বাড়িতে গিয়েছিলাম, বাবা মার সাথে একটু দেখা করলাম। আমার পুজো তো এভাবেই কাটলো। তোমাদের সবার পুজো কীরকম কাটলো আমাকে জানিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।